শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে বলি, জয় শ্রীকৃষ্ণ। মহাভারতের কুরুক্ষেত্রের ঠিক প্রাক্কালে উদ্যোগ পর্ব যেটাকে বলা হয়, বিরাট পর্ব শেষ, অভিমন্যুর বিয়ে হয়ে গেছে, পরস্পর দূত পাঠানো হয়ে গেছে। তারপর প্রভু কৃষ্ণ নিজে শান্তি দূত হয়ে কুরু রাজসভায় গিয়েছিলেন এবং সেখানে দুর্যোধনের সেই দৃঢ় অহংকার এবং মূঢ়তায় সে দৃঢ় প্রত্যয় করেছে যে যুদ্ধ ছাড়া পাণ্ডবদিকে সে সুচগ্ন মেদিনী দিবে না, অতএব যুদ্ধ নিশ্চিত। এমতাবস্থায় যেহেতু প্রভু কৃষ্ণ দুর্যোধনের বিয়ায় বৈবাহিক সূত্রে আবদ্ধ, লক্ষণা তার পুত্রবধূ এবং অর্জুন তাদের পিস্ততা ভাই, অতএব সে আত্মীয় সম্পর্কে উভয় কুলেরই নিকট আত্মীয়। অতএব তার ঘোষণা হচ্ছে যে যুদ্ধে আমরা কোনো অংশগ্রহণ করব না, তবে পরস্পরকে সাহায্য আমরা করতে পারি। তিনি বললেন যে দ্বারকায় আমি থাকব, আমার কাছে যে যাবে, দুজনেই যাবে, দুর্যোধন এবং অর্জুন। অর্জুন অনেক আগে পৌঁছেছেন, প্রভুর পা তলায় বসেছে এবং দুর্যোধন পরে পৌঁছে মাথা সিতানে বসেছে। তারপর তিনি উঠে অর্জুনকে আগে দেখলেন। অর্জুন প্রভু দুটো কথা বললেন যে দেখো, এত বড় যুদ্ধে কৌরবের 11 অক্ষহীনী, পাণ্ডবের 7 অক্ষহীনী, সংখ্যার দিকে তোমরা অনেক কম অর্জুন। আমার হাতে আছে 1 অক্ষহীনী নারায়ণী সেনা, এক একজন আমার মতো বীর, তারা বীরের হাতে ছাড়া মরবে না। আরেকদিকে আমি আছি, আমি কিন্তু এই যুদ্ধে কোনো অস্ত্র ধারণ করব না, আমার প্রতিজ্ঞা, আমি কোনো অস্ত্র ধারণ করব না। অতএব তোমরা ঠিক করো কি করবে। তখন দুর্যোধন নির্দ্বিধায় বলল, আমি 1 অক্ষহীনী সেনা চাই। আর অর্জুন কৃষ্ণের পায়ে নমস্কার করে বলছে প্রভু, আমি আপনাকে চাই। তখন প্রভু একটা কথা বললেন, বলছে দেখো, এই যুদ্ধক্ষেত্রে তোমরা সংখ্যায় কম, আমি অস্ত্রশস্ত্র নিয়ে যাব না, আমি যে কি করব, তোমার কি সাহায্য করব। তখন নতজানু হয়ে অর্জুন একটা কথাই বলেছিলেন যে আমাদের অস্ত্রশস্ত্র অনেক আছে প্রভু, আপনার শুধু একটু কৃপা, আপনার একটু আশীর্বাদ আমাদের দরকার, এই জন্য আপনাকে দরকার। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ।